আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একজন অসহায় রাখালকে একটি ডাকাত নির্জনে পেয়ে তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাকে হত্যা করে ফেলে এবং এই ঘটনাটির কোনো সাক্ষীই থাকে না। কিন্তু যে গাছের নিচে বসে সেই রাখালটিকে হত্যা করা হয় সেই গাছের ডালেই ছিল একজোড়া কবুতর। তারা স্বচক্ষে সেই রাখালকে হত্যা করতে দেখে। এরপর সেই কবুতরগুলো সেই ডাকাতের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং সেই ডাকাতের শেষ পর্যন্ত ফাঁসি হয়। এই অবিশ্বাস্য ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ জানেন তাহলে অবাকের শেষ সীমানায় পৌঁছে যাবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে মনে হতে পারে এটাও কি সম্ভব যে একটা কবুতর কিভাবে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেয়? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই অসম্ভব ঘটনাটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো, যেটা শুনে আপনি সত্যি অনেক বিস্মিত হয়ে যাবেন এবং এই ঘটনা থেকে অবশ্যই নিজের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা লাভ করবেন। সেই শিক্ষা লাভ করতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার আমরা মূল ঘটনাটি শুনে আসি। যে রাখালের সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি, সে রাখাল পশু বিক্রির কাজ করত এবং পশুদেরকে লালন পালন করে বড় করত এবং সেই পশুদেরকে বিক্রি করতে এক শহর থেকে আরেক শহরে যেতে হতো। এমনই একদিন সে এক শহরে গিয়ে ছাগল বিক্রি করার কথা ভাবল। সে তার ছেলেদেরকে বলল, আমি এদেরকে বিক্রি করতে অমুক শহরে গেলাম। ছেলেরা বলল, আমরা আপনার সঙ্গে যেতে চাই আব্বাজান। রাখাল তখন বলল, না, এবার আমি একাই যাব। এই বলে সৎ নিয়তের সঙ্গে সে সফরে বের হয়ে গেল। সে ওই শহরে অনেক দিন ছিল। সেখানে বসে একটি বড় বাজারে সে ছাগলগুলোকে বিক্রি করে ভালো আয় করল। এবার সে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হলো। সে বাসায় ফিরছিল। এমন সময় সেখানকার এক ডাকাত বুঝতে পারল যে এই লোকের কাছে অনেক টাকা কড়ি আছে, তাই আমি একে লুটে নিব। তাই সে পুরো রাস্তা রাখালের পিছু নিতে থাকে। যখন সে একটু বিশ্রাম নিতে একটি গাছের নিচে এসে বসে তখনই সেই ডাকাত তার উপর হামলা করে বসে। ডাকাত তার গলায় ছুরি ধরে বলে, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। লোকটি ভয়ে চিৎকার করতে থাকে এই আশায় যে যদি কেউ তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই জায়গায় তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। তাই সে সব টাকা কড়ি ডাকাতকে দিয়ে বলল, এবার আমাকে যেতে দাও। ডাকাত বলল, আমি তোমাকে এখন মেরে ফেলবো। রাখাল বলল, তুমি তো আমার সব টাকা পয়সা নিয়ে নিয়েছ, এবার আমার জীবনের সঙ্গে তোমার কি শত্রুতা? আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। অতঃপর সে রাখাল ডাকাতের সামনে অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু ডাকাত তার কথা শুনল না। সে সাহায্যের জন্য আশেপাশে তাকিয়ে দেখতে থাকলো সেখানে কোনো মানুষ দেখা যায় কিনা, কিন্তু কোনো মানুষই সেখানে ছিল না। হঠাৎ সে গাছের ডালে এক জোড়া কবুতর দেখে তাদেরকে কিছু বলার আগে ডাকাত তার উপর ছড়ি দিয়ে হামলা চালিয়ে দেয়। তখন রাখাল কোনো রকমে বলে ওঠে, ওহে কবুতর, ওহে কবুতর, এই ব্যক্তি আমাকে খুন করেছে, আমার কষ্টে ভরা উপার্জন ছিনিয়ে নিয়েছে। তোমরা এর সাক্ষী থেকো আর সবাইকে এর ব্যাপারে খবর জানিয়ে দিও। এর মধ্যে ডাকাত তাকে মেরে রাস্তার মধ্যে ফেলে চলে যায়। সে ভাবতে লাগলো যে নির্বাক এই পাখিগুলো কি আর করবে? তারা তো আমাকে চিনেই না যে আমি কে, আর না তারা কথা বলতে পারে। তারা কি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? এদিকে রাখালের পরিবার তার চিন্তায় মরিয়া হয়েছিল। বাবাকে ফিরতে না দেখে বড় ছেলে বাবাকে খুঁজতে সেই শহরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবা সেখানে কিছুদিন অবস্থান করেছিল। সবগুলো ছাগল বিক্রি করে সে ভালো টাকা আয়ও করেছিল। ফিরতি পথে একটি নির্জন রাস্তায় সে ডাকাতের কবলে পড়ে গিয়েছিল এবং তার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে
তাকে মেরে রেখে চলে যায় ডাকাত। তাকে এই শহরের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। ছেলেটি অনেক কান্না করে, সে তার বাবাকে অনেক ভালোবাসতো। সে শহরের কাজীর কাছে গেল এবং কাজী জানতে চাইল এটা কিভাবে হলো। সে বলল, আমার বাবা তো এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন, পথিমধ্যে কেউ তাকে মেরে তার টাকাগুলো নিয়ে যায়। টাকার কষ্ট আমাদের নেই, কিন্তু তাকে মেরে ফেলেছে, এটা অনেক কষ্টের বিষয়। এভাবে আপনার শহরে এসে কাউকে মেরে ফেলবে আর আপনারা তাকে ধরতে পারবেন না, এটা কি মেনে নেওয়া যায়? কিন্তু কাজী তার কথা শুনল না। তাই সে ছেলেটি তার বাবার বন্ধুদের কাছে যায়, যার কাছে তার বাবা ছাগল বিক্রি করেছিল। তারা বলল যে হ্যাঁ, এটি সত্য যে তোমার বাবা অনেক টাকা জমা করেছিলেন আর সেটা নিয়ে তিনি একাই বাড়ি ফিরে যাচ্ছিলেন। কিন্তু এখন কে সাক্ষী দিবে? সে তো একা ছিল, আর সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো সে তাকেও মেরে ফেলতো। তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল। ছেলেটি এরপর বাড়ি ফিরে আসে। কিভাবে সে তার মাকে সব ব্যাপারে জানাবে? সে তার মাকে বলল, মা, এভাবে অপরিচিত কেউ আমাদের বাবাকে মেরে ফেলেছে। আমি জানি না সে কে। তার সাথে থাকা তার সমস্ত টাকা নিয়ে তাকে হত্যা করেছে। আমি এখন সেই কবরস্থান জিয়ারত করে এসেছি, সেখানে যেখানে তাকে কবর দেওয়া হয়েছে। এই কথা শুনে তার মা অজ্ঞান হয়ে পড়ে। তার জ্ঞান তো ফিরেছিল ঠিকই, কিন্তু কোনোভাবেই সেই খুনির খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেটি ভাবতে লাগলো সে কিভাবে তার বাবার বিচার করবে। একদিন সে মসজিদে নামাজ পড়তে গেল। সেখানে একজন মৌলভী সাহেব ছিল। মৌলভী সাহেব তাকে চিন্তিত এবং কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞেস করে, বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর তুমি এভাবে কান্নাই করছো বা কেন? সে মৌলভী সাহেবকে পুরো ঘটনা খুলে বলে। সে বলে যে আমার বাবাকে কে যেন মেরে ফেলেছে। আমি বুঝতে পারছি না যে কে আমার বাবাকে নিঃশব্দে মেরে ফেলল। শহরের কাজীও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না, সাক্ষী দেওয়ার মতো কেউ নেই। মৌলভী সাহেব বললেন, আল্লাহর ওলি অবশ্যই আল্লাহর তরফ থেকে জানিয়ে দিবেন যে কে তোমার বাবাকে মেরেছেন। সে খুশি হয়ে বলল, আপনি কি আমাকে আল্লাহর ওলির কাছে নিয়ে যেতে পারবেন? মৌলভী সাহেব তাকে সেই আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন। ছেলেটি কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা খুলে বলল। সে বলল, বাবা, তুমি চিন্তা করো না, সাক্ষ্য সে দিবে যার কথা হয়তো খুনি নিজেও চিন্তা করেনি। আল্লাহ যখন কারোর জন্য শাস্তি নির্ধারণ করে ফেলেন, তখন বড় বড় খুনিও তার হাত থেকে রেহাই পান না। তুমি দেখো, দোষী নিশ্চয় ধরা পড়বে এবং সকলের সামনে নিজের দোষ স্বীকার করবে। এদিকে সে ডাকাত যখনই কোনো কবুতরকে দেখতে পেত, তখন তার সে রাখালের কথা মনে পড়ত। হে কবুতর, তোমরা সাক্ষী থেকো। আর মনে মনে ভাবে, কি বোকাই না ছিল লোকটি, নির্বাক কবুতরকে সাক্ষী বানিয়ে গেল। এখন আমাকে কে ধরবে? আমি শহরের অন্যতম ধনী একজন লোক। একবার ডাকাতটি একটি নিমন্ত্রণে এসেছিল। তার সামনে থাকা খাবারের ঢাকনা সরাতেই সে দুটি কবুতরকে দেখতে পেল। তখন তার সেই রাখাল লোকটির কথা মনে পড়ে গেল যে, হে কবুতর, তোমরা সাক্ষী থেকো। না চাইতেও সে জোরে জোরে হাসতে লাগলো। লোকেরা তাকে দেখে পাগল ভাবলো। তারা ভাবতে লাগলো যে এর আবার কি হয়েছে। সে অনুষ্ঠান ছেড়ে খুন করার ঘটনাটি সবিস্তরে বর্ণনা করতে শুরু করলো। সবাই খুব অবাক হয়ে গেল। সব ঘটনা বলার পর সে বুঝতে পারল যে সে কি ভুল করেছে। যে ব্যাপারটা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে, আজ সে নিজেই সেটা সামনে নিয়ে এসেছে। কাজী যেখানে হাত গুটিয়ে নিয়েছিল, সেখানে সে নিজেই এটা স্বীকার করে নিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কামান থেকে গোলা বের হয়ে গিয়েছে। সকলের মাঝেই এই কথাটি ছড়িয়ে গেল। কাজী তৎক্ষণাৎ সে ডাকাতকে গ্রেফতার করে আমন্ত্রিত সকল মেহমানদেরকে সাক্ষী দেওয়ার কথা বললে এবং সমস্ত মেহমানরা সেই ডাকাতের সমস্ত ঘটনা সাক্ষী দেয় এবং সেই সাক্ষী প্রমাণিত হলে সেই ডাকাতকে শাস্তি দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করা হয়। তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে বলে ঘোষণা দিয়ে দেওয়া হয়। এরপর সেই ডাকাতের স্ত্রী তার সাথে দেখা করতে আসে। তার স্ত্রী এসে ডাকাতকে বলে, আপনি আমাকে এই ঘটনাটি বললেন না, অথচ এই ভরা মজলিসে সমস্ত মেহমানের সামনে
কেন আপনি এই ঘটনাটি নিজের মুখে স্বীকার করলেন? এবার বলুন শুনি। তখন ডাকাতটি তার স্ত্রীকে বলল, দেখো, ঘটনাটি পৃথিবীর কেউ জানতো না। আমি যখন সেই রাখালকে হত্যা করেছিলাম তখন সেই গাছের ডালে দুটি কবুতর ছিল। আমি যখন তার গায়ে ছুরি দিয়ে আঘাত করি এবং সে মৃত্যুশয্যায়, তখন সে ওই দুটি কবুতরকে লক্ষ্য করে বলেছিল, হে কবুতর, তোমরা সাক্ষী থেকো। এই ঘটনা আমার সব সময় চোখের সামনে ভাসত। আমি যখনই কোনো কবুতরকে দেখতাম তখনই রাখালের সেই কথাটি আমার মনে পড়ে যেত, আর আমি মনে মনে হাসতাম আর বলতাম, কতই না বোকা এবং বেকুব ছিল সেই লোকটি। নির্বাক কবুতরকে, যারা কথা বলতে পারে না, তাদেরকে সাক্ষী করে গেল। অথচ গতকালকে আমি যখন আমন্ত্রণে গিয়েছিলাম, আমার খাবারের ঢাকনা সরাতেই দেখলাম ওই দুটি কবুতর, এবং তাদেরকে দেখে আমি হেসে ফেললাম এবং বলতে লাগলাম যে আমি এভাবে ওই রাখালকে হত্যা করেছিলাম। আর ওই রাখাল দুটি কবুতরকে সাক্ষী করে গিয়েছিল। তারা এখন কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? কবুতর কি কখনো কথা বলতে পারে? কত বোকাই না ছিল সেই রাখালটি। এগুলো বর্ণনা করার পর আমি বুঝতে পারলাম যে সবাই আমার ঘটনা, আমার কাহিনী শুনছিল, এবং সকলের বোঝার বাকি রইল না যে আমি সেই ডাকাত যে কিনা ওই মুসাফির রাখালকে হত্যা করে তার সমস্ত টাকা কড়ি হাতিয়ে নিয়েছিলাম। এরপর যা হলো তা তো তুমি জানোই। তার স্ত্রী বললেন, আসল কথা হচ্ছে পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি যে পাপ করেছিলেন, আপনি অনেক মানুষের সাথে জুলুম করেছেন, আপনি অনেক মানুষের ধন সম্পদ ছিনিয়ে নিয়েছেন, ডাকাতি করেছেন, সেটার প্রায়শ্চিত্ত এখন আপনাকে ভোগ করতেই হবে। যার কারণে আপনার মুখ দিয়েই এই ধরনের ঘটনা নিজেই বর্ণনা করে দিলেন। আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই একটু সময় দেয়, একটু সুযোগ করে দেয়। যদি সে নিজে সংশোধন হয়ে যায়, যখন সেই ব্যক্তি সংশোধন না হয়, তখন আল্লাহ তাআলা তার উপর তার আযাব গজব নিপতিত করেন। তাই আসুন হে প্রিয় বন্ধুরা, আমরা সব সময় আল্লাহ তাআলার দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করি এবং আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলা আরম্ভ করি। তা না হলে আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। এই ডাকাতের মতোই হবে আমাদের জীবন। তাই আসুন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে নিজের জীবনকে পরিচালিত করি। প্রিয় বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সেই সাথে এরকম চমৎকার ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।